সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের 5 বছর আগের রায় এখনো পর্যন্ত কেন বাস্তবায়িত হয়নি তা প্রশ্ন তুলল কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। মূলত পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল, যে মামলার প্রেক্ষিতে বিভিন্ন রাজ্যের মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। শুধু মতামতই নয়, 2020 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল দেশের সমস্ত থানা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে সিসিটিভি লাগাতে হবে, যাতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের সময় সম্পূর্ণভাবে বিস্তারিত তথ্য নথিভুক্ত থাকে। সুপ্রিম কোর্টের এই মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন রাজ্য থেকে একটি রিপোর্ট জমা পড়ে সুপ্রিম কোর্টে, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো রিপোর্ট জমা পড়েনি। সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সিবিআই, এনআইএ অফিসে কেন এখনো পর্যন্ত বিস্তারিতভাবে সিসিটিভি লাগানো হয়নি। তার কারণ, অভিযুক্তরা বিভিন্নভাবে তাদের তদন্তের সম্মুখীন হয়। সেই তদন্তের সময় সিসিটিভির নজরে রাখাটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। 5 বছরের মধ্যেও কেন তা বাস্তবায়িত হলো না, সে প্রশ্নের উত্তর দিতে পারেনি কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের মন্তব্য, বিচার বিভাগীয় বা এই হেফাজতে থাকাকালীন বহু অভিযুক্তের মৃত্যু হচ্ছে, এছাড়াও বহু বন্দীরা মৃত্যুবরণ করছে, তা বন্ধ হওয়া প্রয়োজন। হেফাজতে অত্যাচারের প্রেক্ষিতে মৃত্যু হচ্ছে কিনা তা সিসিটিভির মাধ্যমে খতিয়ে দেখতে চায় আদালত। তাই কেন্দ্রীয় সরকারকে সময় ধার্য করে দিলেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সহ বিভিন্ন থানার সিসিটিভি লাগানো হয়েছে কিনা 2020 সালের নির্দেশ অনুযায়ী তার একটি রিপোর্ট পেশ করতে হবে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।